अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, আমি তোমার ছেলে, তোমার কথা শুনবো না তা হয় না, তাই এনগেজমেন্ট করতেও রাজি হয়ে গেলাম, আর বিয়েও করব। তুমি এটা কাদম্বরীকে বলে দিয়েছো তাই না, যে আমি অন্য কাউকে ভালোবাসি? আর আজ পর্যন্ত আমি তাকে ভুলতে পারি। একটা মেয়ের জীবনের ব্যাপার এটা, যে আমার সাথে বিয়ে করতে যাচ্ছে। মা, আমি কাদম্বরীর ব্যাপারে বেশি কিছু জানি, শুধু এটুকু জানি যে ও নিজের বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে এক কথায় রাজি হয়েছে, কোনো শর্ত ছাড়াই। আমার এটা মনে হয় যে আমার ব্যাপারে সবকিছু জানা উচিত। আমি এটা বলছি না যে বিয়ের পরে আমি অন্য কাউকে ভালোবাসবো বা ওকে আমি পুরো সময় দেব না, কিন্তু ওই মেয়েটাকে আমার মন থেকে একেবারে মুছে ফেলা হয়তো আমার পক্ষে সম্ভব নয়। এটা সত্যি যে আমার মনের কথা ওকে বলার আগেই ওর বিয়ে হয়ে গেছে। হয়তো পরিস্থিতির জন্য আমি এটা মেনে নিয়েছি, কিন্তু মনের এই কথাটা মেনে নিতে অনেক সময় লাগবে। সেই সময়টা কি কাদম্বরী আমাকে দিতে পারবে? এটা জানা খুবই প্রয়োজনীয়। ও কি এই সত্যিটা মেনে নিতে পারবে যে আমি অন্য কাউকে ভালোবাসি? এটা জানা খুবই দরকার। তোমাকে কাদম্বরীর সাথে কথা বলতে হবে। শোন ডুগু, যদি তুই চাস যে কাদম্বরীকে আমি সব কথা বলে দিই তাহলে সেটাই হবে, কিন্তু আমার মনে হয় না এসব কথা ওকে জানানো উচিত। বোঝার চেষ্টা কর। কি মেঘনা, আবার কি করলো তোর বন্ধু? আমি যখন হিরেনের কথা তোর কাছে লুকিয়েছিলাম, খারাপ লেগেছিল না? আর এত বড় কথা তুই আমার কাছে লোকালি। হ্যাঁ, এটা ভালো হলো যে ও এই বিষয়টা আমাকে নিজেই বলেছে। সেই দিন যখন আমরা ওই এয়ারপোর্ট থেকে আসছিলাম, কোরিয়ান মা ওই কুয়োর কাছে যে রাস্তাটা পড়ে, কোন সত্যি কথা তুই আমায় বলতে চাস? মা আমাকে সবকিছু বলে দিয়েছে। আপনি আমাকে এয়ারপোর্টে এই জন্য নিতে এসেছিলেন যাতে আমার সঙ্গে এখানে দেখা করার পরে নিজেকে এই বিশ্বাসটা দিতে পারেন যে আপনার মেয়ের জন্য আমি উপযুক্ত কিনা। আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার আগে আমি আপনাকে একটা সত্যি কথা বলে নিজের মনকে সান্ত্বনা দিতে চাই। বল না, আমি শুনছি তো। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। এটা ঠিক আমরা দুজনে এক হতে পারি। এক হওয়া তো দূরের কথা, আমি তোকে এটাই বলতে পারিনি যে ওকে আমি কতটা ভালোবাসি, কারণ তার আগেই ওর বিয়ে হয়ে যায়। হয়তো এটা একতরফা ভালোবাসা ছিল, কিন্তু আপনার থেকে এই কথাটা লুকোতেও পারলাম না, কারণ মা আমাকে এটা শিখিয়েছে। আসলে যে কোনো সম্পর্ক সত্য দিয়ে শুরু হয়। ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, যাতে আপনাকে সত্যিটা বলতে পারি। তা আপনিই বলুন, আপনি কি আপনার মেয়ের জন্য এরকম একটা ছেলে পছন্দ করবেন যে কিনা আগে অন্য কাউকে ভালোবাসতো? গয়না আছে তোর কাছে কোনো? কি চাইলেন আপনি? চাইনি রে, আমি দিলাম।
ধন্যবাদ জানালাম এই কোরিয়ান মাকে, কারণ আমার কন্যার জন্য আমি ঠিক যেরকম বর চাইতাম ঠিক সেরকমটাই আমি পেয়েছি। এবার তুই আমায় বল, বিয়ে করার জন্য তুই এখন তৈরি তো? আর যদি না বলি তাহলে? আমার নাম হলো ধর্মরাজ মাহিয়াবংশী। এখন তুই ধরমপুরের এই মাটিতে দাঁড়িয়ে আছিস, সোজা এখান থেকে এখন এয়ারপোর্টে ফিরে যেতে হবে। বল এখন তুই কি বলবি? আমি শুধু এখন বাড়িতে যেতে চাই, সবাই আমার জন্য অপেক্ষা করছে, যাওয়া যাক। চল। আর এই বিষয়টাই আমার তোর ছেলের মধ্যে সব থেকে ভালো লেগেছে। ও ভালোবেসেছিল, তাতে মেয়েটাকে পাক বা না পাক, যা ওর মনে ছিল সেই সত্যি কথাগুলোই ও বলেছে। ও মানুষটা খুব ভালো, আর আমার ধারণা ও ভালো জামাইও হবে। পারবি তো? কিরে রসিক, দাঁড়া, আমি আসছি। অনুগ্রহ করে শুনবেন, এয়ার ইন্ডিয়া সুরত থেকে আহমেদাবাদ যাওয়ার বিমান ওড়ার জন্য প্রস্তুত হয়েছে। অনুগ্রহ করে বোর্ডিং এর জন্য 1 নম্বর গেট থেকে প্রস্থান করুন। ধন্যবাদ। আমি আসি মা। কবে ফিরবি? একেবারে বিয়ের সময় ফিরবো। যাক, আমার চিন্তাও দূর হয়ে গেছে। ধর্মরাজ আঙ্কেল সমস্ত কিছু বুঝতে পেরেছেন, আর হয়তো উনি নিজের মেয়েকেও বোঝাতে পারবেন। আর আমি চেষ্টা করব যাতে কাদম্বরীকেও ভালো রাখতে পারি। কিন্তু এই মেয়েটাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমার মনে একটা কষ্ট থেকেই যাবে যে আমি ওকে পাই। বাবা শুন, যা কিছু আমরা পেয়ে থাকি তাদের মর্যাদা দিই না, আর যা কিছু আমরা পাই না এমনটা নয় যে তাদের ভুলে যেতে হবে। অনেক সময় দূর থেকেও ভালোবাসা যায়। ও, তুমি তোমার চোখের জল ফেলে ইমোশনাল হয়ে যাওয়ার আগে আমার মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত। দাদা, আমি একটু আগে দাঁড়াই। আপনি লাইনে গিয়ে দাঁড়ান, সবারই তাড়া আছে, যান গিয়ে লাইন দিন। সব সত্যি বলতে পারলাম না আমি, না তো মাকে না ধর্মরাজ আঙ্কেলকে। এটাই যে মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম, তার নাম ছিল সন্ত। আমি আপনাকে আমার ব্যাপারে এত কিছু বললাম, আপনি অন্তত আপনার নামটা তো বলুন। সন্তোক নিজের নাম কোনো অপরিচিতকে বলে না। যাকে নিজের ভালোবাসার কথা বলার আগেই ওর বিয়ে মহেশ নামে একজনের সাথে হয়ে গিয়েছিল, যার নাম যদি আমি একবার নিতাম তাহলে তুমি বদনাম হয়ে যেতে। আমি জানি না যে তুমি কোথায় আছো। ইস, যদি তুমি এটা জানতে পারতে যে তোমাকে কেউ এতটা ভালোবাসে। কিন্তু এখানে এসে আমার ভালো লাগলো, মনে হলো যে আমি আবার সেখানে ফিরে এসেছি, যাকে আমি কখনো নিজের করতে চেয়েছিলাম। ভাগ্যের ফের তো দেখো, সেই গ্রামেই আমার বিয়ের সম্বন্ধ ঠিক হলো, যেখানে তুমি থাকতে। আজ আমি আবার সেখানেই ফিরে এসেছি, যেই হাওয়াতে তুমি কখনো নিঃশ্বাস নিতে। আজ আমি ঠিক সেই একই অনুভূতি পেলাম। সেই মাটি, সেই ক্ষেত, আর সেই সাধারণ মানুষজন। আর এসবের মাঝে আমি শুধু একজনকে মিস করছিলাম, সেটা হলো তুমি। আমাকে ভেতরে যেতে দিন। কত খুঁজেছি আমি তোমাকে, কিন্তু তোমাকে কোথাও পাইনি। হয়তো এই জন্মে তুমি আমার ভাগ্যে ছিলে, কিন্তু তাতে কোনো ব্যাপার না। এখনো অনেকগুলো জন্ম বাকি আছে, কিন্তু তবুও জানি না আমার মন কেন বারবার আমাকে বলছে এই জন্মে আরেকবার তোমার সাথে আমার দেখা হবেই। কিন্তু ভয় পাই, ভয় পেয়ে যাই এটা ভেবে যে যখন তোমার সাথে দেখা হবে তখন জানি না বাকি পৃথিবীর মানুষকে আবার সেই একই চোখে দেখতে পারবো কিনা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।